লাস্ট ভিডিওটাতে আমরা ফাইন্ড ইন্ডেক্স নিয়ে কথা বলেছিলাম আর দেখেছিলাম কিভাবে একটা এরে থেকে কন্ডিশন দিয়ে নির্দিষ্ট কোনো এলিমেন্টকে খুঁজে বের করে আনা যায়। আজকে আমরা এরের আরেকটা খুব পাওয়ারফুল এবং প্র্যাকটিক্যাল মেথড নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে সর্ট। সর্ট নামটা শুনলেই মনে হয় সবকিছু সুন্দর করে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট অনুযায়ী সাজিয়ে দিবে, কিন্তু জাভাস্ক্রিপ্টের সর্ট মেথডে আসলে একটা বড় ট্যাব বা ফাঁদ আছে। ডিফল্ট ভাবে এটা সবকিছুকে স্ট্রিং বা টেক্সট হিসেবে ধরে নিয়ে এটা সর্ট করে। তাই নামের লিস্টে বা আলফাবেটিক্যালি সর্টের জন্য এটা দারুণ কাজ করে, কিন্তু নাম্বার বা সংখ্যা সাজাতে গেলে একটু ঝামেলা পাকায়। আমরা এত কথা না বলে সরাসরি উদাহরণে চলে যাই। আগে আমরা ডিফল্ট সর্ট কিভাবে কাজ করে সেটা দেখি। ধরুন আমরা একটা ভেরিয়েবল নিলাম নেমস নামে, আর তার ভেতরে একটা এরে রাখলাম। এর ভেতরে স্ট্রিং হিসেবে দিলাম জায়েদ, আনিস আর রাকিব। এখন আমরা এই নেমস এরেটাকে সর্ট করব। আমরা লিখছি নেমস ডট সর্ট, তারপর একটা ফাংশন কল করার মতো ব্রেকেট দিলাম। এখন আমরা কনসোল ডট লগ করে নেমসটা প্রিন্ট করি। তাহলে আউটপুট দেখব আনিস, রাকিব, জায়েদ একদম আলফাবেটিক্যালি অর্ডারে সাজানো হয়ে গেছে। কিন্তু যখন আমরা নাম্বারটা সর্ট করতে যাব, তখন আসল খেলা শুরু হবে। ধরুন আমরা একটা এরে বানালাম নাম্বারসের, তার ভেতরে দিলাম 25 আর 100। এখন যদি আমরা নাম্বারস ডট সর্ট করি আর সেটাকে কনসোলে প্রিন্ট করি, আপনি কি আশা করছেন? 5, 20, 100, তাই না? আউটপুট আসবে 125। কেন এমন হলো? কারণ জাভাস্ক্রিপ্ট ১০০ এর প্রথম অক্ষর 1 কে আগে দেখেছে, আর 20 এর প্রথম অক্ষর 2 কে পরে দেখেছে। সে এই সংখ্যাগুলোকে স্ট্রিং হিসেবে চিন্তা করছে। এই প্রবলেম সলভ করার জন্য সর্ট মেথড একটা কম্পেয়ার ফাংশন রিসিভ করে। কম্পেয়ার ফাংশন ২ টা প্যারামিটার নেই। ধরুন a আর b। এখন আমরা আগে নাম্বারস অ্যারেটাকে ঠিকভাবে সাজাবো। আমরা লিখছি নাম্বারস ডট সর্ট, তার ভেতরে একটা কলব্যাক ফাংশন দিলাম। ফাংশনের বডির ভিতরে আমরা রিটার্ন করব a মাইনাস b। এর লজিকটা খুব সিম্পল। যদি রেজাল্ট নেগেটিভ হয়, তার মানে a ছোট, তাই a আগে বসবে। পজিটিভ হলে বি আগে বসবে, আর শূন্য হলে তাদের জায়গা বদলাবে না। এখন প্রিন্ট করলে একদম পারফেক্ট আউটপুট পাবো, 5, 20, 100। এখন রিয়েল প্রজেক্টে আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হয় এরে অফ অবজেক্ট নিয়ে। ধরুন ইউজার্স নামে একটা এরে আছে, তার ভেতরে ইউজারের আইডি, ইউজারের নেম আর এজ দেওয়া আছে। বয়স অনুযায়ী ছোট থেকে বড় সাজাতে হলে আমরা লিখব ইউজার্স ডট সর্ট। ভেতরের কলব্যাক ফাংশনে রিটার্ন করব a ডট এজ মাইনাস বি ডট এজ। দেখবেন একদম পারফেক্টলি সর্ট হয়ে গেছে। বিল্ট ইন সর্ট ব্যবহার করা তো আমরা শিখে গেলাম, তাই না? কিন্তু আমরা তো প্রোগ্রামার্স। বিল্ট ইন মেথডের পেছনের লজিকটা কিভাবে কাজ করে সেটা না বুঝলে তো আমাদের আবার শান্তি নেই, তাই না? তাই এখন আমরা একদম জাভাস্ক্রিপ্টের আসল সর্ট মেথডের মতো নিজেদের মতো একটা কাস্টম মাই সর্ট ফাংশন বানাবো, যেটা কম্পেয়ার ফাংশনও রিসিভ করবে। ঠিক আছে? আমরা সর্টিং করার জন্য সবচেয়ে বেসিক একটা লজিক ব্যবহার করব, সেটি হচ্ছে বাবল সর্ট। বাবল সর্ট পাশাপাশি ২ টা এলিমেন্টকে চেক করে, আর আগেরটা বড় হলে তাদের জায়গা সোয়াপ বা বদল করে দেয়। চলুন কোড লিখি। আমরা একটা ফাংশন বানাচ্ছি মাই সর্ট নামে। এই ফাংশনটা ২ টা জিনিস রিসিভ করবে। প্রথমটা হলো আমাদের এরে, আর দ্বিতীয়টা হলো কম্পেয়ার ফাংশন। এর ভেতরে এর প্রতিটা এলিমেন্ট চেক করার জন্য আমরা একটা ফর লুপ চালাবো i এর জন্য। আর তার ভেতরে আমরা আরেকটা ফর লুপ চালাবো j এর জন্য, যেটা পাশাপাশি ২ টা এলিমেন্টকে নিয়ে কাজ করবে। আসল খেলাটা খেলবো আমরা এই লুপের ভিতরে। শুরুতে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি should swap সমান ফলস। অর্থাৎ প্রথমে আমরা ধরে নিচ্ছি যেই এলিমেন্টগুলোর আসলে জায়গা বদলানোর দরকার নেই এই শুড সোয়াপ ব্যবহার করে। ঠিক আছে? এরপর আমরা চেক করব ইউজার কোনো কম্পেয়ার ফাংশন পাস করেছে কিনা। যদি দেয়া থাকে তাহলে আমরা সেই ফাংশনটাকে কল করে পাশাপাশি ২ টা এলিমেন্ট চেক করব। রেজাল্ট যদি শূন্যের চেয়ে বড় আসে, তার মানে প্রথম ভ্যালুটা বড় এবং আমাদের সোয়াপ করতে হবে। তাই শুড সোয়াপকে আমরা এখানে ট্রু করে দিলাম। আর যদি ইউজার কোনো কম্পেয়ার ফাংশন না দেই, তাহলে আমরা ঠিক জাভাস্ক্রিপ্টের ডিফল্ট নিয়মের মতো ভ্যালুকে স্ট্রিং এ কনভার্ট করে চেক করব যে ডিকশনারি অনুযায়ী কে আগে আসে। এখানে প্রথম ভ্যালুটা বড় হলে শুড সোয়াপকে আমরা ট্রু করে দেব। এখন যদি শুড সোয়াপের মান ট্রু হয়, তার মানে আমাদের জায়গা বদলাতে হবে। তাই আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবল টেম নিয়ে আগের নিয়মে ভ্যালু দুইটার জায়গা অদল বদল বা সোয়াপ করে দেব। লুপগুলো শেষ হওয়ার পর একদম শেষে আমরা আমাদের আপডেটেড এরেটাকে রিটার্ন করে দেব। এখন চলুন টেস্ট করে দেখি। আমরা আমাদের এই মাইসর্ট ফাংশনটাকে 25 আর 100 এর মতো এলোমেলো সংখ্যা একটা এরে দিয়ে একটা কম্পেয়ার ফাংশন দিয়ে
কল করে প্রিন্ট করছি। টার্মিনালে আউটপুট দেখুন, কোনো বিল্ট ইন মেথড ছাড়াই পারফেক্টলি ছোট থেকে বড় সাজানো হয়ে গেছে, তাই না? তাহলে আজকের ভিডিওর সামারি হলো, সর্ট মেথড ডিফল্টভাবে এলিমেন্টকে স্ট্রিং হিসেবে ধরে নাম্বার ঠিকভাবে সাজাতে অবশ্যই কম্পেয়ার ফাংশন ব্যবহার করতে হবে। আর এভাবেই কাস্টম লজিক বানালে বিল্ট ইন মেথডের পেছনের আসল ম্যাজিকটা বুঝতে অনেক সহজ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। কোনো অংশ কনফিউজিং লাগলে কমেন্ট করবেন। আর এই ধরনের জাভাস্ক্রিপ্টের মেথডগুলোর গভীরে গিয়ে শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।